আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে, যখন মানুষের কাছে কোনো ক্রেন ছিল না কোনো আধুনিক স্টিল বা লেজার প্রযুক্তি, তখন কিভাবে তৈরি হয়েছিল ২৩ লক্ষ পাথরের এই দানবীয় কাঠামো, যাকে আজ আমরা গ্রেট পিরামিড বলে জানি। অনেকে বলেন এটি কেবল এক রাজার কবর, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে অন্য কিছু। এটি কি আসলে কোনো প্রাচীন পাওয়ার প্ল্যান্ট ছিল? কেন এর অবস্থান পৃথিবীর ঠিক কেন্দ্রে? আর কেনই বা পিরামিডের ভেতরে বছরের নির্দিষ্ট দিনে নক্ষত্রের আলো এসে পড়ে? আজকের এই পর্বে আমি মুশারফ আপনাদের নিয়ে যাব মিশরের সেই তপ্ত বালুকা রাশির নিচে লুকিয়ে থাকা হাজার বছরের পুরনো এক তত্ত্বে। স্বাগতম মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড উইথ মুশারফে। আজ আমরা উন্মোচন করব পিরামিডের এমন কিছু কারিগরি রহস্য যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। পিরামিডের কারিগরি রহস্য শুরু হয় এর গাণিতিক দিক দিয়ে। আপনি জানলে অবাক হবেন, পিরামিডের উচ্চতা আর এর ভূমির পরিধির অনুপাত ঠিক 2π এর সমান। ৪,৫০০ বছর আগে মিশরের মানুষরা কিভাবে এই নির্ভুল গাণিতিক মান জানল? প্রতিটি পাথরের ওজন 2 থেকে 70 টন পর্যন্ত। এই বিশাল পাথরগুলো 500 মাইল দূর থেকে কিভাবে আনা হয়েছিল? এমনকি আজকের আধুনিক ক্রেন দিয়েও 70 টনের পাথর 500 ফুট উচ্চতায় নিখুঁতভাবে বসানো প্রায় অসম্ভব। পিরামিডের 4টি দিক উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের সাথে এতটাই নিখুঁতভাবে মিলে যায় যে আজকের কম্পাসও সেখানে হার মেনে যায়। নিকোলা টেসলার মতো অনেক গবেষক মনে করেন পিরামিড কোনো কবর ছিল না, বরং এটি ছিল একটা ওয়্যারলেস পাওয়ার প্ল্যান্ট। পিরামিডের ভেতরে থাকা কিংস চেম্বার তৈরি করা হয়েছে গ্রানাইট দিয়ে, যাতে প্রচুর পরিমাণে কোয়ার্টাইজ আছে। কোয়ার্টাইজ চাপের মুখে বিদ্যুৎ তৈরি করতে পারে। তাত্ত্বিকভাবে বলা হয়, পিরামিডের নিচে থাকা নীল নদের পানির ঘর্ষণে যে ভাইব্রেশন তৈরি হতো, তা পিরামিডের জ্যামিতিক কাঠামোর মাধ্যমে শক্তিতে রূপান্তরিত হতো। যদি তাই হয়, তবে প্রাচীন মিশরের মানুষ কি আমাদের চেয়েও উন্নত ছিল? আপনি যদি রাতে আকাশের দিকে তাকান, দেখবেন ওরিয়েন্ট বেল্টের 3টি তারা ঠিক যেভাবে বাঁকানো অবস্থায় আছে, গিজার 3টি পিরামিডও ঠিক সেই একই মাপে মাটিতে তৈরি করা হয়েছে। এটি কোনো কাকতালীয় বিষয় হতে পারে না। এছাড়া পিরামিডের ভেতরে এমন কিছু সরু সুড়ঙ্গ বা এয়ার শ্যাফট আছে যা সরাসরি নির্দিষ্ট কিছু নক্ষত্রের দিকে মুখ করে থাকে। কেন প্রাচীন মিশরীয়রা নক্ষত্রলোকের সাথে পিরামিডের এই যোগসূত্র তৈরি করেছিল? তারা কি কোনো মহাজাগতিক সিগন্যাল আদান প্রদান করত? আমরা ভাবি প্রাচীনরা পাথর কাটার জন্য তামা বা ব্রোঞ্জের ছিনি ব্যবহার করত, কিন্তু গ্রানাইট পাথর এতই শক্ত যে তা তামার ছেনি দিয়ে কাটা অসম্ভব। আধুনিক স্ক্যানে দেখা গেছে পিরামিডের কিছু পাথর এমন গভীর গর্ত বা কাটার দাগ আছে যা কেবল আল্ট্রা হাই স্পিড ড্রিল বা লেজার দিয়ে করা সম্ভব। গবেষক ক্রিস্টোফার ডান দাবি করেছেন, মিশরের সেই কারিগরদের কাছে এমন কোনো সনিক প্রযুক্তি বা শব্দ তরঙ্গ প্রযুক্তি ছিল যা দিয়ে তারা পাথরকে মাখনের মতো কাটতে পারত এবং বাতাসের মতো হালকা করে উড়িয়ে নিয়ে যেতে পারত। 2017 সালে মিমিন রেডিওগ্রাফি প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা পিরামিডের ভেতরে একটা বিশাল ফাঁকা জায়গার সন্ধান পেয়েছেন, যার নাম দেওয়া হয়েছে দ্য বিগ ভয়েড। এই কক্ষটিতে প্রবেশের কোনো রাস্তা নেই। প্রশ্ন হলো, যদি এটি রাজাদের কবরই হবে, তবে কেন এমন গোপন কক্ষ বানানো হলো যেখানে কেউ ঢুকতে পারে না? সেখানে কি এমন কোনো উন্নত প্রযুক্তি বা প্রাচীন জ্ঞান লুকোনো আছে যা আমরা এখনও খুঁজে পাইনি? মানুষেরা সেখানে কি লুকোতে চেয়েছিল? হারিয়ে যাওয়া সভ্যতা ও আধুনিক প্রশ্ন। ভিডিওর এই শেষ অংশে আমরা আলোচনা করব, পিরামিড কি আসলেই ফেরাওদের তৈরি, নাকি কোনো এক হারিয়ে যাওয়া উন্নত সভ্যতা এটি তৈরি করেছিল, যারা কোনো এক মহা দুর্যোগ পৃথিবী থেকে মুছে গেছে। এমনকি এলিয়েন থিওরিকেও অনেকে উড়িয়ে দেয় না। তবে সত্য যাই হোক না কেন, পিরামিড আজও আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রাচীন মানুষ যা করে গেছে, আধুনিক বিজ্ঞান
আজও তার পূর্ণ ব্যাখ্যা দিতে অক্ষম। 4500 বছর ধরে দাঁড়িয়ে থাকা এই পাথরের পাহাড়গুলো আজও আমাদের নীরব চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, পিরামিড কি কেবলই পাথর, নাকি কোনো উচ্চতার বিজ্ঞানের ধ্বংসাবশেষ? আপনাদের কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং আমাদের এই রহস্যময় যাত্রার সঙ্গী হতে মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড উইথ মোশাররফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে সামনের কোনো রহস্যময় ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।